তোমার পাগলামি ছিল রাজকীয় আর এখন হয়েছে তোমার পাগলামি সামাজিক। হ্যাঁ, এই তো আমার মা জননী বুঝতে পেরেছে। কারণ হলো তোমার লম্বা মাথার কেশ। গ্রামের মানসিক কবা যে বাকের কুয়ারের সব গরু ছাগলের দুধ দোয়ায় নেয়, অর্থাৎ চুরি করে। এই কথাটা গ্রামের রাষ্ট্র করে দাও। বাকের খোয়ারি খেত না খালিও গরু ছাগল ধরে নিজের খোয়ারে নিয়ে টাকা কামাই করেছে। খোয়ার যেন আর তার কাছে না যায়, এই জন্য গ্রামবাসীর কাছে অনুরোধ করা যাইতেছে। ও কি করতেছেন? নিজের দুর্নাম নিজের মুখে করতেছেন? দুর্নাম কি এমনি করি? ঠেলাই করি নূরজাহান বেগম, ঠেলাই করি। ভালো হবে না মানে? ভালো হলেও মানে আমাদের বাড়িতে খোয়ার আছে দেখে কেউ আমাদের সাথে আত্মীয়তা করতে চায় না। আপনার আল্লাহর দোয়াই লাগে, আমার কোন তো দেখি কি হয়েছে। কি কলা তুমি? আমার আল্লাহর দোহাই লাগে মানে? আল্লাহ কি আমার একার নাকি? আল্লাহ তোমার না? আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, মাপ চাইতেছি। এবার কোন তো দেখি কি হয়েছে। আগে তুমি কও। আমি কি বলবো, ঘটনা তো আপনার কাছে। ঘটনা যে আমার কাছে সেটা সত্য, কিন্তু আল্লাহরে তুমি যে আমার একা বানায় দিলে সেই ঘটনার আগে সুরাহা করো। আচ্ছা ঠিক আছে, আমাদের আল্লাহর দোহাই লাগে। এবার কোন কি হয়েছে? আরে আল্লাহ কি খালি আমাদের একার নাকি? আল্লাহ হলো গিয়ে 18,000 মখলুকাতের। এই আসমান জমিন সাগর পাহাড় জিন পরি দেও দানো আর সকল ফেরেশতাগণের। কথাটা সত্যি কিনা? জি সত্য। তাহলে সেই মোতাবেক আল্লাহর সর্বসত্য আগে প্রকাশ করো, তারপর ঘটনা তুমি আমার কাছে জানতে চাও, তখন বলবো। 18,000 মখলুকাতের, পাহাড় সাগর জিন পরি আর সকল ফেরেশতাগণের দোহাই লাগে। আমারে কোন কি হয়েছে? এবার হয়েছে তো? না, একদম হয়নি। কেন? আপনি যা করলেন আমি তো তাই করলাম। দেও দানো বাদ পড়েছে তো, সেটা সহ আবার বলো। আমি আর বলতে পারবো না। তুমি যতক্ষণ করতে পারবে না ততক্ষণ আমিও করতে পারবো না। হায় রে আল্লাহ, আমি এটা কার সাথে সংসার করতেছি? আপনি হচ্ছে একটা জন্মের তেরা মানুষ। আব্বা সাজাতে গুলবার, এই গলা টিপে তোর জবান আমি বন্ধ করে দেবো। বেয়াদব নালায়েক। আপনারে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, আপনি উত্তর দিতে পারবেন? প্রশ্নখানা কি কয়ে ফেলো, দেখি উত্তর পারি কিনা। নজু প্রশ্নখান জিজ্ঞেস কর দেখি। না, প্রশ্নকার হলো গিয়ে মানে লেডিস সমাজ, মানে হচ্ছে নারীকুল। বুঝতে পারছি, কয়ে ভালো। মানে হলো মানে ইয়াং নারীকুল, মানে কিরাম ধরনের হাজব্যান্ড মানে স্বামী মানে লাভার আর কি, পতি কিরাম পছন্দ করে করতে পারেন? এ প্রশ্নের জবাব তো খুব সোজা রে বাবা। কিরাম? কাকা একটু তাড়াতাড়ি উত্তরটা দেন, আমাকে তো সময় খুব নেই, আমরা শিরাম হতে চেষ্টা করবো। তোমাদের প্রশ্নের জবাব হতেছে এই নারীকুল শিবের মতো স্বামী কামনা করে, ভগবানের কাছে কায়মনে সেই প্রার্থনাই করে। শিব মানে হচ্ছে আপনার করে শিব ঠাকুর, তাই তো? শিব ঠাকুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার কি যে ছাইভস্য মাখার অভ্যাস ছিল না? ছিল তো, তিনি তো শ্মশানের ছাইভস্য মেখে পাগলের মতো জীবনযাপন করতেন। ঘটনা সত্য। কি ঘটনা? মানে ঘটনা এই হচ্ছে যে তার মানে এইসব যে নারীকুল এরা হচ্ছে পছন্দ করে মনে করেন আপনার শ্মশানের ছাই ভস্য মাখা হাজবেন্ডে, তাই তো? এটা তো সব নারীর জীবনের বাসনা রে বাবা। তাহলে পরে কাকা আচ্ছা, ওই শ্মশানের ছাই না হয়ে চুলোর ছাই হলি পরে হয় না, কোনো প্রবলেম আছে? প্রবলেম? তিনি তো শ্মশানের ছাই মাখতেন। অসুবিধা নেই, তাহলে শ্মশানের ছাই মাখবো, অসুবিধা কি করছ না বা কোনো সমস্যা নেই। ঠিকই বলেছিস, 100% বলেছিস। চল এখন আমরা শ্মশানে যেয়ে ছাই মাখি। নমস্কার কাকা। না, যেটা নিয়ম সেটা করতে হবে।
ভাই সব একটি গোপন সংবাদ। এতদিন সবার কাছে অজানা সংবাদ এখন সজানা হয়েছে। খবরে প্রকাশ, বাকের খোয়ারি ক্ষেত না খালিও গরু ছাগল ধরে নিজের খোয়ারে নিয়ে টাকা কামাই করেছে। খবরে আরো প্রকাশ, খোয়ারের গরু ছাগলের দুধ দোয়ায়ে খায়ে খায়ে নিজের শরীর এবং পরিবারের সকলের শরীর মোটাতাজা করেছে। তাই তার কাছে খোয়ার আর রাখা নিরাপদ না। এবার ইজারায় খোয়ার তার কাছে না রাখার জন্য প্রয়োজনে সকল জনগণকে সাথে নিয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হইবে। সেই আন্দোলনে সকল শ্রমিক, কৃষক, ধর্মপ্রাণ, মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ করা যাইতেছে। অনুরোধে দবির কয়াল, শাকিন, মুকাম, ফকিরপাড়া, বিলচলন ইউনিয়ন, চাটমোহর, পাবনা। তোমরা কোয়ানে যাচ্ছ? আপনাকে কি করতে হবি? সাথে উনি কিটা? আমাদেরই মামাতো বোন বেড়াতে এসেছে। তাই নাকি? বেড়াতে এসেছে আমাদের গ্রামে? ভালো ভালো, খুব ভালো, ফাইন। ও হচ্ছে নজু, আমার ছোট ভাই, আর আমি হচ্ছি নবা, এর বড় ভাই। তা খুব ভালো লাগলো। আমাদের পক্ষে তো আপনার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের গ্রামে আপনি মনে হয় শহরের থাইছেন, তাই না? মডার্ন চুল টুল দেখতেছি কটা কটা রং করা। ভালো লাগতেছে। আপনার নামটা জানতে পারি প্লিজ? আমার নাম জবা। জবা, ফাইন নাম, সুন্দর গ্রাম। শোনেন, আমরা হচ্ছে দুই ভাই, এই গ্রামেই থাকি, আপন দুই ভাই। যদি কোনো সময় কোনো বিপদে পড়েন, খালি আমাকে একটু খবর দিবেন, আমরা আপনাদের সামনে এসে খারাপ। না ঠিক আছে, ও আসলে পারে না সব কিছু করতে, আমার করতে পারে না, আমি খুব সুন্দরভাবে ম্যানেজ করতে। এই নজু, এরকম করতেছিস কেন? ই আল্লাহ, আপনারা এরকম করতেছেন কি জন্য? এই জবা চল তো। গেলি তো হবে না। আচ্ছা, হেনার দেখতেছি না, হেনা কোন একটু ক্ষতি পাবে। হেনা আব্বার সাথে শহরে গিয়েছে। ও আসবে কবে? উমা, সেটা আমি কি জানি। জবা চল তো। ঘটনা শুনিছ নন্দ? কাকা, ঘটনা তো প্রতিদিনই ঘটিতেছে। জিরাম ধরুন, আমার পুরান দোকান ভাঙে আমি এই নতুন দোকানে উঠেছি, সেটাও তো একটা ঘটনা। তা আপনি কোন ঘটনার কথা করছেন? আগে তোমার হাতের এক কাপ চা খাওয়াও। ঠিক আছে কাকা, আপনি বসেন, আমি দিচ্ছি। সময় কি আর সেরকম আছে কাকা? গফুরের কাণ্ড কারখানা দেখেছেন? আরে আমি তো সে কথাই করছি। সত্য মিথ্যা বানায় বানায় গ্রামের বাতাসটারে কিরাম ভারী করে তুলেছে। একটা জিনিস আমাকে মাথায় ঢুকে না কাকা। কিরে নন্দ? এ গায়ে তো বাকের খড়ি ছাড়া খড়ে অন্য কোনো দিন তো কেউ নজর দেয়নি। তালি পরে ওই দবির চাচার খড় ডাকার কি উদ্দেশ্য থাকতে পারে? উদ্দেশ্য তো নিশ্চয়ই একটা আছে। শোন নন্দ, ঢেকি স্বর্গে গেলি পরেও বাড়া বাঁধে। বুঝলাম না কাকা। তোমার আর কিরাম করে বুঝাবো? আমরা দেখেছি তাই কলাম আর কি। আমি যাই রে নন্দ, ওই চোখ কান দুইটা একটু খোলা রাখিস। কিরে নজু, স্টপ মারি গেলি কে? থামে গেলি যে? আমার যে কি হবে আমি কিছু বুঝতে পারতেছি না। তোর কি হবে মানে? না, হেনা তো আবার টাউনে চলে গেল, ওর হাটের সাথে আমার হাট যে একটা ফিটিং করার চেষ্টা ছিল, সেটা আর কি হবে বুঝতে পারতেছি না। অসুবিধা নাই নজু, এই যে জবা মেয়েটা দেখলাম, দেখতে কিন্তু মডার্ন, ফাইন। তুই এর হাটের সাথে হাট ফিট করে ফেল, তাহলেই তো হয়ে যায়। কোষ কি? ঠিকই কইছিস, সুন্দরী। তারপরে চল সাইবর্ষ মাখা শুরু করে দিই। চল আয়।
সংবাদ, এতদিনের অজানা খবর সজানা হয়েছে। বাকের খোয়ারি খেত না খালিও গরু ছাগল ধরে নিজের খোয়ারে নিয়ে টাকা কামাই করেছে। খবরে আরো প্রকাশ, বাকের খোয়ারি খোয়ারের গরু ছাগলের দুধ দোয়ায়ে খায়ে খায়ে নিজে এবং পরিবারের সকলের শরীর মোটা তাজা করেছে। তাই তার কাছে খোয়ার রাখা নিরাপদ না। এবার ইজারায় খোয়ার তার কাছে না রাখার জন্য প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তোলা হইবে। আর বোধহয় খোয়ার রাখতে পারলাম না রে বাপ। আব্বা কোনো প্রবলেম নেই, বরং লাভই আছে। কি লাভ? নজু আব্বার একটু বুঝে ক দেখি। না, আব্বারে বুঝাই করতে হবে না, আব্বা নিজেই বুঝে 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 গেছে। আমি কিচ্ছু বুঝিনি রে বাপ, আমার মাথা আউলা হয়ে গেছে। আব্বা কোনো অসুবিধে নেই, মাথা আওলা তো আমাদের বংশের গুণ। আব্বা বংশের গুণ মানে? বংশের গুণ মানে আব্বা বুঝতেছেন না, আমরা তো সবাই মনে করেন ক্রমান্বয়ে আউলা মাথা নিয়ে জন্মগ্রহণ করেছি। এই তোগের মাথাও কি আউলাইছে নাকি? সেটা নতুন কি আব্বা, মওলা বাবার দোয়ায় আমাকে সবার মাথায় জন্ম থেকে আওলা। এখন সেই আওলা মাথার ভিতর ছাইভস্য মেখে আমরা পাগলা হব। আউলা বাবার দরবারে তোর ফেলছি চোখের জল, আমার বাবা আউলা বাবা মারবে কবে বল। একটা ঘটনা শুনেছ নি ভাই? তারা শোনাতিছে, না শুনে উপায় কি বলেন দাদা? তাই বলে মানুষের নামে এরকম মিথ্যে বদনাম করবে? মিথ্যে দিয়ে যাদের জীবন গড়া, তারা মিথ্যে ছাড়া আর কি করবি কন দাদা? কয়েলগিরি করে দবির কয়াল সারা জীবন মানসিক ওজনে কম দিয়েছে আর বেশি নিয়েছে। এই ঠক বাটপাড়ের বুদ্ধি এর থেকে আর কি ভালো হবি কন দাদা? আচ্ছা, ওর এই বাটপাড়ির কথা তুমি সারা গায়ে মানুষের কতি পারবা না? আর গায়ের কিডা না জানে তার এই বাটপাড়ির খবর? কথায় আছে সত্য ভাষণ, ল্যাংটার কি আর লাশ শরমের ভয় থাকে দাদা? তাহলে কি আমি সব কিছু মুখ বুঝে সহ্য করবো নি ভাই? দুনিয়া থেকে কি সত্যের ভাত উঠে গেল? আমার কি কিছুই করার নেই? থাকবি না কি জন্যে? অবশ্যই করতে হবে। কি করবো আমি নি ভাই? আপনার মনে নেই দাদা, সেই স্বাধীনতা যুদ্ধের সময় আমরা কি করেছিলাম? ওরা মিথ্যা কয়ে মানসিক ধোকা দিতে চেয়েছিল, আর আমরা সত্য কয়ে মানসিক জাগায় তুলেছিলাম। এই গ্রামের মানুষ আমাদের বিশ্বাস করেছিল, ওরা আমাদের পাশে ছিল, ওদের হার হয়েছিল। এবারও সত্যের জয় হবি, আমরাই জিতবো দাদা, আপনি দেখবেন। ভাই সাহেব, গোপন সূত্রে পাওয়া একটি বিশেষ সংবাদ। এতদিন সবার কাছে অজানা সংবাদ এখন সজানা হয়েছে। খবরে প্রকাশ, বাকের খোয়ারি ক্ষেত না খালিও গরু ছাগল ধরে নিজের খোয়ারে নিয়ে টাকা কামাই করেছে। খবরে আরো প্রকাশ, খোয়ারের গরু ছাগলের দুধ দোয়ায়ে খায়ে খায়ে নিজে এবং নিজের পরিবারের সকলের শরীর মোটা তাজা করেছে। তাই তার কাছে খোয়ার আর নিরাপদ না। এবার ইজারায় খোয়ার তার কাছে না রাখার জন্য প্রয়োজনে সকল জনগণকে সাথে নিয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হইবে। সেই আন্দোলনে সকল শ্রমিক, কৃষক, ধর্মপ্রাণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করা যাইতেছে। অনুরোধে দবির কয়াল, শাকিন মুকাম, ফকিরপাড়া, ভিলচলন ইউনিয়ন, থানা চাটমোহর, পাবনা। শোনেন, নিবাই চরণ যাহা কয় ভেবে দেখেন কথা মিথ্যে নয়। শোনেন বিরাদার ও মহাশয়, ভেবে দেখেন কথা মিথ্যে নয়। শোনেন নিবাই চরণ যাহা কয় ভেবে দেখেন কথা মিথ্যা নয়। শোনেন বিরাদার ও মহাশয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। মিথ্যা বলা স্বভাব যাদের,
মিথ্যা বলা স্বভাব যাদের তারাই শুধু মিথ্যে কয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। শোনেন নিবাই চরণ যাহা কয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। নিজের স্বার্থে দিবানিশি মিথ্যে তাদের বলতে হয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। শোনেন নিবাই চরণ যাহা কয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। শোনেন বিরাদার মহাশয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। গফুর মিয়া তেমনি সাধু, গায়ের সকল মানুষ কয়। আরে গফুর মিয়া তেমনি সাধু, গায়ের সকল মানুষ কয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। শোনেন নিবাই চরণ যাহা কয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। শোনেন বিরাদার মহাশয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। এই এই তুই তার কারণে তাল দিলি কেন? আরে আমি হচ্ছে তালের লোক, উনি সুদ ধরলো, আর আমি কি তাল না দিয়ে থাকতে পারি? আমি হচ্ছে তালের লোক, তার কারণে তাল না দিয়ে থাকতে পারি। এই তোর ভাড়া করেছে কিনা? হ্যাঁ আমি নয় বদলুকটা। ভাড়া তো আপনিই করেছেন। মানুষের বিপদ দেখলে ফাপড় দেওয়া শুরু করো না। হারান খালি খেপে গেছে বলে তোরে নিয়ে আইছি, আর নাহলে তোর মতো পরান আমি কি আর করি? হ্যাঁ আরে আমি কলাম তো আমি তালের লোক, সুদ দেখলে তাল না দিয়ে থাকতে পারবো না। থাকতে পারবো না। এই দে আমার টাকা ফেরত দে, আমার বাইনার টাকা ফেরত দে। তুই তার কারণে তাল বাসা এলন, আপনি মনে করেছেন আপনার আমি ভাড়া খাটতে আসতেছি বলে আপনার গোলাম হয়ে গেছি না? এই মনে রাখবেন, আপনার ডাকে এই পরাণ আর কোনোদিন ঢোল বাজাবে না, বুঝতে পারছেন? এই কয়ে দে গোলামের দিন শেষ। গোলামের দিন শেষ। আমি ডাক্তার রেখে যাই। তার মানে এইসব যে নারীকুল, এরা হচ্ছে পছন্দ করে মনে করেন আপনার শ্মশানের ছাই ভস্য মাখা হাজবেন্ডে, তাই তো? এটা তো সব নারীর জীবনের বাসনা রে বাবা। চল এখন আমরা শ্মশানে যেয়ে ছাই মাখি। আমাদেরই মামাতো বোন বেড়াতে এসেছে। আপনার নামটা জানতে পারি প্লিজ? আমার নাম জবা। আর বোধহয় খোয়ার রাখতে পারলাম না রে বাপ। সেই স্বাধীনতা যুদ্ধের সময় আমরা কি করেছিলাম? ওরা মিথ্যা কয়ে মানসিক ধোকা দিতে চেয়েছিল, আর আমরা সত্য কয়ে মানসিক জায়গায় তুলেছিলাম। এই এই তুই তার কারণে তাল দিলি কেন? আরে আমি হচ্ছে তালের লোক, উনি সুদ ধরলো, আর আমি কি তাল না দিয়ে থাকতে পারি? নিশিতে নির্জনে গোপনে গোপনে করিব প্রেমের আলাপন, এ দেহ যৌবন করিব অর্পণ, যদি তুমি দাও দর্শন। নিশিতে নির্জনে করিব গোপনে করিব প্রেমের আলাপন, এ দেহ যৌবন করিব অর্পণ, তুমি যদি দাও দর্শন। নিশিতে নির্জনে প্রেমের আলাপ করবো না, দেহর যৌবন অর্পণ করবো। তোরে আমি জুতো আজকে তোরে সোজা কোথায়? এটা কি করতেছেন আপনি? হ্যাঁ কি করতেছেন? একটা পাগল ছাগলের বাড়তেছেন কি জন্য? হ্যাঁ আরে কিসের পাগল ছাগল? হ্যাঁ ওর জ্ঞানের নারী টনটনা, প্রেমের নারী টনটনা, খালি বোঝে না বাপের অপমানটা। আরে গ্রামের বদলোকে তোর বাপের বদনাম করে গিবত গায়ে গ্রাম ভাষায় দিতেছে, তোরা জুয়ান ছেলে হয়ে তার কিছুই করতে পারিস না, কিছুই করতে পারিস না, কিছুই করতে পারিস না। ভালো তোদের গোপনে গোপনে করিব প্রেমের দর্শন। আম্মা শাহজাদি কুলবাদ নিশিতে নির্জনে গোপনে গোপনে। শোনেন নিবাই চরণ যাহা কয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। শোনেন বিরাদার মহাশয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। নিজের স্বার্থে দিবানিশি মিথ্যা তাদের বলতে হয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। শোনেন নিবাই চরণ যাহা কয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়।
গফুর মিয়া তেমনি সাধু পাড়ার সকল লোকে কয়। আরে গফুর মিয়া তেমনি সাধু গায়ের সকল লোকে কয়। ভেবে দেখেন কথা মিথ্যা নয়, শোনেন নিবাই চরণ যাহা কয়। ভেবে দেখেন কথা মিথ্যা নয়। আরে ভাবেন, যখন অতীতকালে হয়েছিল দেশ স্বাধীন, সেই সময়ে কিছু লোকে করেছিল রাতকে দিন। আরে ভাবেন, যখন অতীতকালে হয়েছিল দেশ স্বাধীন, সেই সময়ে কিছু লোকে করেছিল রাতকে দিন। দবির গফুর সেই চেনা লোক, দবির গফুর সেই চেনা লোক, তারাই আবার দেখায় ভয়। ভেবে দেখেন কথা মিথ্যা নয়, শোনেন নিবাই চরণ যাহা কয়। ভেবে দেখেন কথা মিথ্যা নয়, শোনেন বিরাদার মহাশয়। ভেবে দেখেন কথা মিথ্যা নয়। নন্দা কেমন আছো? হাসি কোনো রকম। দোকানে মাল তুলতেছে না কি জন্য? কিরাম করে তুলবো কও? বর্দার সাথে জমি জমা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি। টাকা পয়সার খুবই সমস্যা। তা ঝামেলাটা কাটে উঠতে পারলি আবার দোকানে মাল উঠাবো। তাহলে আমি যাই নন্দদা। যাবা? তা চা খেয়ে যাও। না নন্দা, আমার তারা আছে। আচ্ছা ঠিক আছে, যাও। ভাই সাহেব, ও ভাই সাহেব জাগেন, এখন ঘুমের সময় না। চারিদিকে শত্রুর আনাগোনা। ভাই সাহেব, ও ভাই সাহেব, ভাই সাহেব। ভাইজান, এতকাল পরে আপনি? তুমি কি ভাবিছিলে আমি আর আসবো না? না না, তা ভাববো কেন? আমার আশাতে অসন্তুষ্ট হয়েছে নাকি? কি যে বলেন ভাই সাহেব, কতকাল একসাথে ছিলাম, গন্ডগোলের সময় একসাথে কত কিছু করেছি। আপনি আসাতে মনে আরো বল পালাম। তা দবির ভাই সাহেবকে দেখতেছি না, তিনি কনে? ভাই সাহেব, এক গ্লাস পানি খাওয়াতি কন না। মা, এক গ্লাস পানি দিয়ে যাও এনে। দবির আমি ঢাকায় পাঠাইছি একটা কামে, আসতে কয়দিন দেরি হবে। তা কি করছো ক? তারে কলি ভালো হতো, বহুদিন আপনি দেশে নাই, গ্রামের অনেক কিছু আপনার এখন অজানা জানা। কোনো কিছুই অজানা না, দবির আমাকে সব জানাইছে। তুমি কও। এই করতেছিলাম কি জনাব, মুক্তিরা আবার অ্যাটাক করেছে। কি কও? আব্বা পানি। এই নাও। মায়াটাকে জনাব। ও, এটা আমার মেয়ে জবা, সাথে করে নিয়ে আইছি। এটা তোর গফুর চাচা, সালাম দে। চাচা সালাম আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন চাচা? ওয়ালাইকুম সালাম, ভালো আছি রে মা। তুমি ভালো আছো না? তুমি এখন ভেতরে যাও। জি আব্বা। কি জিনিস করছিলে? করতেছিলাম মুক্তিরা আবার অ্যাটাক করেছে। মুক্তি? নিবাই চরণ আমাদের গোপন তথ্য ফাঁস করে দিতেছে। কি গোপন তথ্য? ইতিহাস, ওই গন্ডগোলের সময় আমরা কি করেছি সেই সব। পুরনো কথা নিয়ে আবার নতুন করে ঘাটাঘাটির কি আছে? আমরা ঢোল দিয়ে বাঘের খোয়ারির গিবত করতেছিলাম, সেটা বাঘের খোয়ারি শুনে নিবাইরে নিয়োগ দিয়েছে আমাদের গিবত করার জন্য। সে এখন সারা গ্রাম ঢোল দিয়ে আমাদের ইতিহাস কয়ে বেড়াচ্ছে। কও কি? ভারী চিন্তার বিষয়। ভাবিছিলাম লোকজন সব ভুলে গেছে। আপনার কি হয়েছে গন্ত? কি আমারে কবেন না কি হয়েছে? আপনার আল্লাহর দুয়ায় লাগে, আপনি কোন তো আপনার কি হয়েছে? উফ, আবার আল্লাহরে আমার ভাগে ভালো না। আরে তোমার একবারে কইছি যে আল্লাহ আমার না, আমাদেরও না। আল্লাহ হতেছে গিয়ে 18,000 মখলুকাতের। আসমান জমিন পাহাড় সাগর, জিন পরি দেও দানো সকল ফেরেশতাগণের। সেটা তো স্বীকার করেছি আর বলেওছি তাই। না তা বলনি, দেও দানো বাদ দিয়ে বলেছ।
ও তাহলে পরে আবার কইতেছি, হ্যাঁ, এই যে আল্লাহ হতিছে 18,000 মখলুকাতের, তারপর আসমান জমিন সাগর পাহাড় দেও দানো আর সকল ফেরেশতাগণের। এবার হয়েছে? না না, হয়নি তো। হয়নি কেন? আপনি যা করলেন আমি তো তাই কইছি। তাই তাই কও নাই, এবার জিন পরি বাদ পড়েছে। ওরে আমার আল্লাহ রে, আমি কার সাথে কথা কইতেছি? হ্যাঁ, সেটাও কি ভুলে গিয়েছো? 36 বছর আগে সমাজ সাক্ষী রেখে আল্লাহর কলমা পড়ে তোমারে আমার ঘরে তুলেছিলাম, সে কথাও কি তুমি ভুলে গিয়েছো? না ভুলিনি, মনে আছে। তবে এখন মনে হতেছে ভুলে গেলেই ভালো হতো। সে কথা না আমি ভুলে যাওয়া, কিন্তু আমার ঘরে এসে যে 3 সন্তানের জননী হয়েছ সে কথা ভুলে যাওয়া কেমন করে? নুরা নবা নজুর জননী। আপনার ঘরে এসে যেমন ভুল করেছি, ওই 3টে সন্তান এনেও তেমন ভুল করেছি। আপনি হলেন একটা উন্মাদ, আর তার রক্ত থেকে জন্ম নিয়েছে 3টে উন্মাদ। ভাই সাহেব, হাঁটতে হাঁটতে তো পা ব্যথা করে ফেলাইবেন, একটা কিছু করেন। একবার জিহাদ করে 5 বছর ঘর ছেড়ে ফেরারছিলাম, পুরান হিস্টোরি চাওয়ার হলে আবার কি হয় কি জানে। একটা কিছু করেন যাতে জান আর মাল দুটোই বাঁচে। তুমি মেয়ে বুড়ি হয়ে গেলে তা তোমার উতালাপ স্বভাবটা গেল না। সংকটে ধৈর্য ধরতে হয়, জানো না? ধৈর্যই ধর্ম। ধৈর্য ছিলে বলেই এতদিনও বাঁচি আছি, তা না হলে কবে হাড় হাড্ডি মাটির সাথে মিশে যাইতেও বোঝো। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ঠিক আছে জনাব, ধৈর্য ধরলাম, আর উতলা ভাব নাই। এবার জানমান বাঁচলি গুদান বাবার দরবারে হাজার শুকুর। শোনো, বাধা আসলেও থামা যাবে না, আগায়া যাতে হবি, প্রচার কাজ চালায় যাও। কামিয়াবি আমরা হবই, জয় আমার ঘরেই হবি, বুঝছো? কিন্তু আমার ঢুল কই? ঢুল কোয়ানে পাবো? ঢোল নাই তো সুঙ্গা ফুকাও। যাও সুঙ্গা জোগাড় করো গে। সুঙ্গা কিনতে টাকা লাগবে না জনাব? টাকা না, এই নাও। ওয়ালাইকুম আসসালাম। সুঙ্গা কিনতে টাকা লাগবে কেন? সুঙ্গা তো আমার ঘরেই আছে। এক সুঙ্গা 90 বার বেচছি, এইবার নিয়া 91। 101 বার বেচে গুদান বাবার দরবারে দান করে দেব। এই যে শুনতেছেন? আরে আমি তোর কানের তুলো দিয়ে নেই, তুমি কলি আমি শুনবো। তবে এবার কলি দেওদানো জিনপরি সব কবা। আমি আপনি জিনপরি দেওদানোর কিস্সা করতে আসিনি। তাহলে কি ভূত পেতনির কিস্সা কবা? হায় আল্লাহ, এ আমি কার পাল্লায় পড়লাম মাবুদ? আরে দাড়ি পাল্লার কারবার তো হইল দবির কয়ালের, আমার কারবার হইল খোয়ারের। হ্যাঁ মাবুদ, তুমি আমার মরণ দাও, এই লোকের হাত থেকে আমারে বাঁচাও। কি যে কও না, এই যদি তোমার মনোবাঞ্ছা হয়ে থাকে তাহলে আমার জন্য একই দোয়া করো। তুমি মরে গেলে পরে আমি বাস করব কার সাথে? কার মুখের বাণীতে আমি জীবন কাটাবো? এবার কও কি করতে আইছিলে? ও নুরা নাই তো? নাই মানে বাইন্দে রাখুনি?
বান্ধে তো রাখছিলাম। এই তাহলে খুলে দিল কিটা? কি জানি, বাড়িতে তো কেউ নাই, কেটা খুলে দেবে? নিশিতে নির্জনে করিব গোপনে করিব প্রেমের আলাপন এতে যৌবন করিব অর্পণ তুমি যদি নিশীথে নির্জনে প্রেমের আলাপ করবো না, দেহর যৌবন অর্পণ করবো। তোরে আমি জুতো আজকে তোর সোজা কোথায়? কি করতেছেন আপনি? হ্যাঁ কি করতেছেন? একটা পাগল ছাগলে মারতেছেন কি জন্য? হ্যাঁ আরে কিসের পাগল ছাগল? হ্যাঁ ওর জ্ঞানের নারী টনটনা, প্রেমের নারী টনটনা, খালি বোঝে না বাপের অপমানটা। আরে গ্রামের বদলোকে তোর বাপের বদনাম করে গিবত গায়ে গ্রাম ভাষায় দিতেছে। তোরা জুয়ান ছেলে হয়ে তার কিছুই করতে পারিস না, কিছুই করতে পারিস না, কিছুই করতে পারিস না। ভালো তোদের আমি বুঝতে পারছি। কি বুঝেছেন? ছেলে আমার নিজেই নিজের বান্ধন খুলেছে। কেন খুলবি? কেন খুলবি সেটা আমি বুঝতে পারতেছি। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি না বুঝলেও কোনো ক্ষতি নেই। যা বাপ, বাপের অপমানের বদলা নিয়ে আয়, যা। তুঙ্গার কামাই 200, চা পানি 100, মোট কামাই 300। যার ফুক তাবিজ কবজ ফেল, রাজনীতির কামাই কামেল। সব কামাই মুর্দাবাদ, রাজনীতির কামাই জিন্দাবাদ। গোপন সূত্রে পাওয়া একটি বিশেষ সংবাদ। এতদিন সবার কাছে অজানা সংবাদ এখন সাজানো হয়েছে। খবরে প্রকাশ, বাকের খড়ি খেত না খালিও গরু ছাগল ধরে নিজের খড়ে নিয়ে টাকা কামাই করেছে। খবরে আরো প্রকাশ, গরু ছাগলের দুধ দয়ে ক্ষয়ে ক্ষয়ে নিজে এবং পরিবারের সকল সদস্যদের শরীর মোটা তাজা করেছে। তাই তার কাছে খোয়ার আর নিরাপদ না। এবার ইজারায় খোয়ার তার কাছে না রাখার জন্য নির্জনে গোপনে গোপনে করিব প্রেমের আলাপন নির্জনে গোপনে খাওয়ার জন্য সকল শ্রমিক, কৃষক, ধর্মপ্রাণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ করা যাইতেছে। অনুরোধে দবির কাল। দেশের বেইমান পর্বতরে খান খান সাপ্পাং সাপ্পাং। আমি মুক্তি নুরুল ইসলাম, মুখে বল পাক কালাম। কর্মতরে কোরবানি শেষ হবে। আমি মুক্তি নুরুল ইসলাম, কর্মতরে খান খান। আমার নুরা কোনে গেছে? কোন না? সে তো আমারে কয়ে যায়নি। তবে যে আপনি কলেন যে আপনি সব বুঝতেছেন, সেটা তো আমি বুঝতে পারিছি। কি বুঝতে পারিছেন আমারে কবেন না? বাপের অপমানের বদলা নিতে ছুটে গিয়েছে। আপনারে আবার অপমান করলো কিডা? দবির কয়াল আর গফুর গুনিন। দবির কয়াল আর গফুর গুনিন যে আপনারে অপমান করেছে সেটা নুরা জানলো কেমন করে? আপনি কইছেন? সব কথা কতি হয় না। নুরা নবা নজুর মা, রক্তের টান
অন্তরের ক্ষেত বুঝতে পারি। আমার পাগল ছিল সেটা বুঝতে পারিছে, তাই বাপের অপমানের বদলা নেওয়ার জন্যে বন্ধন খুলে এসে ছুটে গিয়েছে। ভাইজান, এতকাল পরে আপনি? তুমি কি ভাবিছিলে আমি আর আসবো না? কবির গফুর সেই সিনা লোক তারাই আবার দেখায় ভয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। সে এখন সারা গ্রাম ঢুল দিয়ে আমাদের ইতিহাস কয়ে বেড়াচ্ছে। পাও কি ভারী চিন্তার বিষয়? আরে গ্রামের বদলোকে তোর বাপের বদনাম করে গিবত গায়ে গ্রাম ভাষায় দিতেছে, তোরা জুয়ান ছেলে হয়ে তার কিছুই করতে পারিস না। বাপের খড়ি খেত না খলিও গরু ছাগল ধরে নিজের খড় নিয়ে টাকা কামাই করেছে। বাপের অপমানের বদলা নিতে ছুটে গিয়েছে। আপনারে আবার অপমান করলো কিডা? দবির কয়াল আর গফুর গুণিন। গুদান বাবা, তোমার উসলে এইবারের মতো জান বাঁচলো বাবা। কে 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 আমার ডাকে? আমাকে একটা লেমন জুস দাও না। ও চাচু ভালো আছো? জোরাজুরির কোনো কারবার নাই, আস্তে আস্তে পাই গেলাম। আমি মুক্তি নুরুল ইসলাম, মুখে বল পাক্কালাম। করবো তোরে কোরবানি, শেষ হবে তোর বেইমানি। আমার বাঁচান। কি হয়েছে তোমার? আমারে একটা লোক বেআইনি ভাবে খুন করতে আসছে। কি অতই সোজা? এই মেসের দফাদারের সামনে কেউ কাউরে মার্ডার করবে? কার এত সাহস কদিনই? নুরা পাগলা খেপেছে দফাদার সাহেব। কি বলে নুরা পাগলা? তোমার কি হবে না সেটা মাহবুদে জানে। রাজনীতির কামাই ভালো, তার ঠেলাতে জীবন গেল। কি আছে তোমার? কি হয়েছে এরকম করতেছো কেন? আরে হইল কি? 3 পাগলে হলো মেলা ফকির পাড়া। আরে 3 পাগলে হলো মেলা ফকির পাড়া। তোরা কেউ যাস নেই ও পাগল পাড়া, তোরা কেউ যাস নেই ও পাগল। 3 পাগল কনে দেখলে তুমি? আমি তো দেখতেছি পাগল একটাই, আর দুটো কই? দেখতে পাবেন একটু পরে। পেছন পেছন আসছে তেরে, মোদের করবে কুরবানি। শেষ হবে সব বেইমানি, শেষ হবে সব বেইমানি, শেষ হবে সব বেইমানি, শেষ। আমি মুক্তি নুরুল ইসলাম, মুখে বল পাক্কালাম। করবো তোরে কোরবানি, শেষ হবে তোর বেইমানি। 3 পাগলে একদিন পর দেশে এলাম, মুক্তি আমারে চিনলো কিরাম করে? এই গফুর, গফুর! আমি মুক্তি নুরুল ইসলাম, মুখে বল পাক্কালাম। করবো তোরে কোরবানি, শেষ হবে তোর। কেন নজু, জবাব এলে কেউ আসতেছে না তো?
আমার তো গা হাত পা কিরম জানি চুল করছে। এরকম করে সাইবর্ষ মাইকে যদি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকি না, চামড়ার মধ্যে অ্যালার্জি হবে রে নবা। তাহলে কি এক কাম করবো, আমরা কি করে বাড়ির দিকে একটু আগে যাব? বাড়ির দিকে আগে যেয়ে তো কোনো লাভ হবে না। আমার তো বাড়ির দিকে যেতে হবে, তাগরে সাইবর্ষ মাখা চেহারা, হাত পা এগুলি সব দেখাতে হবে। তাহলে পরে থাক, আর একটু ধৈর্য ধরে এখানে খাড়াই না, সেটাই মানে ভালো হবে। এই পথ ধরে তো আসবেই। জনাব, আমাদের পেছনে মুক্তি, আমাদের কুরবানি করার জন্য আসছে, আমরা জান বাঁচাতে পারছি। সর্বনাশ! তাহলে পরে তুমি আমার মাঝে মাঝে মনে করাই দিও। ঠিক আছে, তাহলে আমি থামিয়ে যেতে পারি। জি জনাব, আমি আবার মনে করে দিতেছি। দেখতে পাবেন একটু পরে পেছনে মুক্তি আসছে, তেরে মোদের করবে কুরবানি, শেষ হবে সব বেইমানি। ওকে, দৌড়াও দৌড়াও। এ নজু, দেখ কে রাইতাছে। এদের একই পরিচয় জনাব, চারদিকে শত্রু আমাদের ঘিরে ফেলেছে। চলেন বিল পাথরে দৌড় দিয়ে জান বাঁচাই। ও মামা, ও মামা, ইরাম করে দৌড়াতেছেন কি জন্য? কি হয়েছে আব্বা? এক দেশে ছিল এক শিয়াল, সে ছিল যেমন চালাক তেমনি অলস। তার বউ একদিন তারে কলো, এই শর্ট টাইমে পুরা গল্পটা করা যাবে না, তো শেষের টুক করছি। অতীতের মেলা বকেয়া বাকি ছিল, সেই বকেয়া বাকি ঠেলায় আমি দৌড়াতেছি গেলাম। মা পরে খবর, পরে খবর মা। আব্বা এই ঘরের মধ্যে আছো কিনা? বাইরে এসে জানোস না, নাহলে ঘরের মধ্যে ঢুকে গেলাম দিবাই দিব বিরাট একটা সালাম। কি হয়েছে রে গুলা? চিল্লায় বাড়ি মাথায় করতেছিস কি জন্যি? আমি মুক্তি নুরুল ইসলাম, মুখে বলো পাক কালাম, আমার যে বলো গুলা, তার দিয়ে খেলা। ও বাবা নুরা, আমি তোর সাথে কি বেইমানি করেছি রে বাপ? আমারে কেন কোরবানি করতে চাস? কারো কথা মানলে বাইরে কোরবানি করে দেবো। আমি মুক্তি নুরুল ইসলাম। ও বাপ, আমি বুড়ো মানুষ, আমারে মাইরে তোর কি লাভ রে বাপ? আমারে মাফ করে দে। আমি নুরুল ইসলাম রাজকুমার, চন্দন দেবের রাজকন্যা শাহজাদি গুলবাহার। তোমার মা আজকে বন্দি, তারা দিলাম করে মুক্তি। জবা আর বেলি, তোমরা ভয় পেও না, আমরা ভূতটুত না। আমরা দুইটি ভাই নবা আর নজু, হাতে মুখে ভস্ম মেখে আমরা পাগল হয়েছি। সমাজ তোমাদের সুখের জন্য, তোমাদের শান্তির জন্য, ভালোবাসা পাওয়ার জন্যে আমরা সাইবর্ষ মেখে পাগল সেজেছি। আমাদের পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। মনে হইতেছে। কি মনে হইতেছে কও না লক্ষ্মীটি? মনে হইতেছে দুই পাগল রে দইরে পানিতে চুবায় মারি। আসো মানিক রতন দুই ভাই, তোমাকে পানিতে চুবাই। আসো আসো। তোমরা এগুলি কি করতেছ? আমরা কিন্তু ভাই সাঁতার জানিনি। তোমরা যদি আমাদের পানিতে ফালাই দাও তাহলে কিন্তু আমার লাইফ একেবারে ডিসমিস হয়ে যাবে। লাইফ শেষ? আমরা তো তোমাকে দুজনের লাইফ শেষ করতেই আসছি। জি। ওরে আল্লাহ রে, এই খারা দরজালরা বলে কি রে ভাই? তোমাকে খুশি করার জন্য আমরা এত কষ্ট করে সাইবর্ষ জোগাড় করে পাগল সাজলাম, আর তোমরা কি করতেছ? এ ভাই নবা, এদের কাছ থেকে আমরা বাঁচারে ভাই।
চাচা আপন প্রাণ বাঁচা চাচা আপন মা ও মা ওরে মারে মারে ও মা তুই আইছিস মা ও মা তুমি এরকম করতেছো কি জন্য হ্যাঁ দিন দুপুরে দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে বসে আছো কি ব্যাপার আর একটু হলি পারে তো নুরা পাগলা মানে মারিয়ে ফেলেছিল নুরা ভাই এসেছিল ও ওই ঘুলাটা আরেকটু হলে তোর মারিয়ে ফেলেছিল আর তুই কি না করছিস নুরা ভাই এসেছিল বাবা ঘুলা কবে না সে একটা সহজ সরল ভালো মানুষ আর তাক তুমি ঘুলা করছো কোথায় মায়ের বিপদে মিয়া উতলা হবে তা না আর উনি আছেন নুরারে নিয়ে তুমি কোনোদিন শুনিছো যে ওই নুরা ভাই কারো ক্ষতি করেছে হ্যাঁ ওই মাথাটা মাঝে মাঝে তার একটু গরম হয়ে যায় কিন্তু সেটা তো ওই চৈত্র মাসে থাক থাক আর বলা লাগবি না নে মিয়া কয় ঘোলার কথা আর ঘোলা কয় মিয়ার কথা নুরা ভাই আমার কথা কইছে ওই দেহ ছাড় কইছে আবার কি তোর কথা মনে পড়েছে দেখেই তো আজকে জীবিত আমি তোর সামনে খাড়িয়ে রইছি ওই যে কইছিলাম না মানুষটা আসলে ভালো মানুষ সহজ সরল মানুষ যখন অতীতকালে হয়েছিল দেশ স্বাধীন সেই সময়ে কিছু লোকে করেছিল রাতকে দিন আরে ভাবেন যখন অতীতকালে হয়েছিল দেশ স্বাধীন সেই সময়ে কিছু লোকে করেছিল রাতকে দিন ভাবেন যখন অতীতকালে হয়েছিল দেশ স্বাধীন সেই সময়ে কিছু লোকে করেছিল রাতকে দিন দবির গফুর সেই চেনালোক দবির গফুর সেই চেনালোক কথায় তারা দেখায় ভয় ভেবে দেখেন কথা মিথ্যা নয় শোনেন নিবাই চরণ যাহা কয় ভেবে দেখেন কথা মিথ্যা নয় শোনেন ভাইরাদার মহাশয় ভেবে দেখেন কথা মিথ্যা নয় কি আমাকে চিনতে পারতেছেন আমরা হলাম নবা নজু কিরা বলেছে আপনি মিথ্যা কথা বলেন না আপনার সকল কথা মিথ্যা আমরা জীবন দিয়ে তা প্রমাণ করেছি আপনার কথা মতো আমরা ইয়াং লেডিসদের প্রিয় স্বামী হওয়ার জন্যে শ্মশান ঘাটের ছাই ভস্য মুখে মাখিছি ফল হয়েছে উল্টো আমাকে তো পছন্দ করেনি আর উল্টা কয়েছে পানি মধ্যে বলে আমার শুভাবে নিবাই কাকা এতদিন ভেবেছিলাম যে আপনি ভদ্রলোক কিন্তু এখন দেখতেছি আপনি খারাপ লোক খারাপ লোক খারাপ লোক খারাপ লোক চল ভাই নজু চুলের মধ্যে ছাই ভস্য ঢুকিছে আমার চোখের ভিতরে তো ঢুকিছে গফুর আচ্ছা গফুর তুমি দৌড়ালে একদিক দিয়ে আমি দৌড়ালাম আর একদিক দিয়ে দুজন এক জায়গা হলাম কিরম করে ভূগোলের কারণে জানাব ভূগোলের কারণে সেটা কিরাম মানুষ একদিকে দৌড়াতে থাকলে দৌড়াতে 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 এক সময় সেদিকে ফিরে আসে দৌড়াতে দৌড়াতে সেই দিকেই ফিরে আসে তাই তার দৌড়ানো যাবে না তাহলে পরে দৌড়ালি পরে ওই পাগলের সামনে গিয়ে আবার পারবো না কথাটা সত্যি জানাব তাহলে এক কাম করে চলো বাড়িতে গিয়ে ঘরে খিল দিয়ে বসে থাকি না খবরদার জনাব এই কাজ করবেন না আমি খবর পাইছি ইতিমধ্যে মুক্তি আপনার বাড়ি অ্যাটাক করেছে সর্বনাশ মুক্তি অ্যাটাক করেছে তাহলে তো বনবাস যাওয়া ছাড়া কোনো গতি দেখতেছি না চলো বনবাস যাই চলো 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 বনবাসে যাই বনবাসে যাই তো এই বলে কেউ যদি ওই নন্দ দাদা আমরা একটা গাধা আনন্দ দাদা আমরা একটা গাধা তোর নাম নন্দ আমাকে শরীরে গন্ধ আমাকে একটু পানি দে ওই নন্দ দাদা পানি দে দাদা নন্দ দাদা ওই নন্দ আমরা নবা নজু ভয় পাইস না ভাই আমি নবা ও নজু ভাই হাতে মুখে আমরা ছাই মেখেছিলাম ওই যে ইয়াং লেডিরা পছন্দ করবে বলে
কিন্তু তারা আমাদের হেড করেছে, বলেছে পানিতে ডুবায় মারবে। কোনো পছন্দ তো করে পছন্দ করে নাই রে ভাই। আমাকে দৌড়ানি মারিছে। ওরে বাবা দাদা তুমি যে কইছিলে না, তোমার কথাই ঠিক। কথাই ঠিক। দাদা এই কথা কেউ কো না, গায়ে থেকে কো না, মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই যে গলাটা করেছি না, কে জন্য আবজ, এই জন্য তুমি এই কথা কেউ কো না, বুঝতে পারিস? মান সম্মানের ব্যাপার না। ঠিক আছে কবল না। আচ্ছা ঠিক আছে। কেউ তো আসছে নাকি দেখো তো। প্রেম করলে না মানুষ পাগল হয়ে যায়, বুঝতে পারিস? আমরা পাগল হয়ে গেছিলাম উল্টা পাল্টা। ও মা, এইখানে বসে আছো আর তোমার সারা জায়গা খুঁজতেছি। কে কি হয়েছে? মা, মামাক দেখলাম গ্রামের মধ্যে সারা গ্রাম দৌড়ে বেড়াতেছে, কি জন্য? তোর মামা সারা গ্রাম দৌড়া বেড়াইতেছে? হয় ফুফা মা, আমি নিজের চোখে দেখে আসলাম। একটা চতুশিয়ালের গল্প বলতে গেল, তারপর গল্প শেষ না হতেই কলো থাক, বাইসে থাকলে পরে শোনাবনি। ওই হয়েছে কি, খালি গল্পের শেষ অংশটা কয়েছে। কি হয়েছে কদি? কয়েছে হলো গিয়ে, আমার তো ঠিক মনে আসতেছে। আই বিলি তুই কদি? ও মা, এই হয়েছে কি, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, বুঝছাও? আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তারপর দেখি যে মা, আমার তো মনে আসতেছি না। এ জবা তুই কনা, সে এত বড় দুটো ঢিঙ্গি মেয়ে এইটুকু একটা ঘটনা মনে রাখতে পারিস নি? মনে আছে তো ফুফা মা, হয়েছে কি, খালি ওই আগে পিছে হয়া উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। শোনো মা, এই হয়েছে কি, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এই তারপর এই হয়েছে কি, এই ও মামা, ইরাম করে দৌড়াতেছেন কি জন্য? কি হয়েছে আব্বা? এক দেশে ছিল এক শিয়াল, সে ছিল যেমন চালাক তেমনি অলস। তার বউ একদিন তারে কলো, এই শর্ট টাইমে পুরা গল্পটা করা যাবে না, তাই শেষের টুক করছি। অতীতের মেলা বকেয়া বাকি ছিল, সেই বকেয়া বাকি ঠেলায় আমি দৌড়াতেছি গেলাম। মা এটা নিশ্চয়ই ওই ঘোলা নুরার কাজ। হ্যাঁ কেন, সে কি করেছে? সেই তোর মামাক মারার জন্য তাইরে বেড়াইতেছে। কিরাম করে বুঝলে ফুফা মা? আরে সে তো আমাক মারতেই বাড়ি পর্যন্ত তাইরে আসছিল। তাই নাকি? তাহলে আর কি করতেছি, আমি তো না ঘরের মধ্যে দুয়ার দিয়ে জানে বাইসে গেলাম। ওরে আল্লাহ, আমার ভাইটা এতদিন পরে দেশে আসলো, ওই ঘোলা নুরা তারা কি হাল করবি না রে? হ্যাঁ, সে রাস্তার মধ্যে ঘর পাবে কোয়ানে রে? ওহো মা, তুমি এত চিন্তা করো না তো, রাস্তার মধ্যে ঘর না পালে কি হয়েছে, পাশে জঙ্গল তো পাবেনি। হয় ফুফা মা, আব্বাই জঙ্গলে যাই বেঁচে যাবেনি, তুমি কোনো চিন্তাই করো না। আমার যেমন ভয় লাগতেছে রে। হ্যাঁ, এত চিন্তা করো না তো, হয় কোনো চিন্তা করো না। একদিন পর দেশে এলাম, মুক্তি আমারে চিনলো কিরাম করে? এই গফুর, গফুর! কার এত সাহস কদিনই? মুরা পাগলা খেপেছে তো বাবা সাহেব। অতীতের মেলা বকেয়া বাকি ছিল, সেই বকেয়া বাকি ঠেলায় আমি দৌড়াতেছি গেলাম। মা পরে কবা। কি মনে হইতেছে কও না লক্ষ্মীটি? মনে হতেছে দুই পাগলরে দৌড়ে পানিতে চুবায় মারি। আসো মানিক রতন দুই ভাই, তোমাকে পানিতে চুবাই। আসো মা, মামাক দেখলাম গ্রামের মধ্যে সারা গ্রাম দৌড়ে বেড়াতেছে, কি জন্য? তোর মামা সারা গ্রাম দৌড়া বেড়াইতেছে? লোকালয়ে মুক্তি আর জঙ্গলে মশা। আচ্ছা গফুর মেয়ে, দুনিয়ায় কি কোনো জায়গায় শান্তি নাই? একটু ধৈর্য ধরেন জনাব, শান্তির জায়গা ঠিকই পাওয়া যাবেন না। আচ্ছা গফুর মেয়ে, তোমার কাছে মশার অত্যাচারতে বাঁচার জন্য কোনো ঝাড়ফুঁক নাই? আমার গুদান বাবার কারবার তো মানুষ নেই, মশার কারবার তো তিনি করেন না ভাই সাহেব। গোদান বাবা খালি মানুষ নিয়ে কারবার করলে গরু ছাগল নিয়ে কারবার কখন করে? মানুষ আর গরুর মধ্যে কোনো তফাৎ নাই জনাব। মানুষের দুই পা আর গরুর চার পা। মানুষ দিয়ে হাল টানায় মানুষ, আর গরু দিয়ে হাল টানায় মানুষ। মানুষে খোয়ারে ভরে রাখে মানুষ,
আর গরুরেও খোয়ারে ভরে রাখে মানুষ। এই যা তফাৎ, কথা সত্যি কিনা ভাই সাহেব? সত্যি, 100-এর 100% সত্যি। কেন এলো না কিছু ভালো না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। বকুল, বকুল, এই তোর মামা তো এখনো বাড়িতে আসলো না রে? আরে আসবেনি, সময় হলে পরে আসবেনি, এত চিন্তার কি আছে? ইস, ওই ঘোলানুরা যদি তারাই না বেড়াতো তাহলে তো এতক্ষণে চলেই আসতো। আল্লাহ জানে মাথায় বাড়ি টাড়ি দিয়ে ফেলাইলো নাকি। এই তুমি কি যে কও না মা, মাথায় বাড়ি মারিছে মানে তুমি কখনো শুনেছো? আর মানুষের মাথা একটু গরম হলে পরে একটু একটু মানুষ এরম করে। এই তুই ঘোলানুরা জন্য এত দরদ কিসি রে? এটা কি করছো? আমি এটা সত্যি কথা হতে পারবো না নাকি? এই তোর মামার দরদ বেশি না তোর ঘোলানুরার দরদ বেশি? তুমি ঘুলাগুলা করবে না তো ঘুলাগুলা করবে না। মানুষের এই চৈত্র মাস আসলে মানুষটার মাথা একটু আওলা জাওলা হয়ে যায়, সেই জন্য তুমি আবার বুঝতে পারিছি তোরও বিমারে ধরেছে। কে? আমার কিসের বিমার? কিসের বিমার? আটকা দরদের বিমার। শুনতেছেন? তোমার মুখ দিয়ে যে কথা বেরোচ্ছে সেটা শুনছি, তার বেশি কিছু না। সবসময় বেকাতারে করে কথা কবেন না তো। এই তেরা বেকার তুমি কি দেখলে? হ্যাঁ, আমি কলাম শুনতেছেন আর আপনি কলেন যে। আচ্ছা, আমি কি কানে কম শুনি নাকি শুনতে পাইনি? কোনটা? আমি কি সে কথা কইছি নাকি? তাহলে আমি শুনতেছি কিনা সেটা জিজ্ঞেস করার কি দরকার? ঠিক আছে, জিজ্ঞাসা করবো না নে। এবার কথাটা শুনবেন। হ্যাঁ, কলি শুনবো। নুরা তো এখনো ফিরে নাই। তোমার আর দুটো রত্ন ফিরেছে? তারাও তো আসে না। তারা যখন আসেনি তখন ওই 3 রত্নের দর্শন একসাথেই পাবা, উতলা হওয়ার কিছু নেই। এত চিন্তা করে না তো, মামা ঠিকই চলে আসবে না। বাইসে থাকলি তো আসবে না রে মা। আমি না ঘরের মধ্যে দুয়ার দিয়ে বাইসে গেছি, তোর মামা রাস্তাঘাটে ঘর পাবে নি কোয়ানে। তোমাক না কোলাম ফুফু আম্মা, তুমি কোনো চিন্তা করো না। আব্বা রাস্তাঘাটে ঘর না পালিয়ে তো জঙ্গল পাবে না, সে জঙ্গলে লুকায় আব্বা বাইসে থাকবে না। তুইও কয়েছিস, আমিও শুনেছি, কিন্তু জঙ্গল কি আর আছে রে মা? সব জঙ্গল তো কাইটে সাফা করে ফেলাইছে। দুনিয়াতে জঙ্গলে লুকানোর মতন আর জায়গা নাই রে মা। ওহো মা, জঙ্গল না পাইলে পরে জলা ডুবে ডুব দিয়ে থাকবে না। কি যে কইস? জলা ডুবা কি পানি আছে যে ডুব দিয়ে থাকবে না? হায়াত থাকলে কি মানুষ মারতে পারে ফুপাম্মা? তুমি এত চিন্তা করতেছো কিসের জন্য শুধু শুধু? তাও সে পারে না, কিন্তু জানের হাল তো খারাপ করতে পারে। মা, ওই মামা কতেছিল তার অতীতকালের মেলা হিসেব নিকেশ আছে। কিসের হিসেব নিকেশ মা? সেটা কি আর আমারে কয়েছে রে মা? তার কত টাকা কত সম্পত্তি কোয়ানে আছে সেটার হিসেব কেউ জানে না। মরার আগে যদি একবার দেখা হতো তা নয় হতো, কিন্তু সেটার সুযোগও তো হলো না। তোমার না করলে কি হবে? বকুল বুক কিন্তু আবার ঠিকই কয়ে গেছে। সে তো আবার আমাদের আরেক জানের শত্রুর, তার আবার ওই ঘুলার জন্যই আক্কা বিরাম হয়েছে। এখানে তো আবার চোরের সাথে গাঁট কাটা। আর কতকাল জঙ্গলে লুকায় থাকবো জনাব? সেই যুদ্ধের বছর থেকে পালানোর জীবনযাপন করতেছি। আপনিও কতকাল পালায় থেকে আসলেন, কারো সামনে বুক চিতায় দাঁড়াতে পারলাম না। বুক চিতায় দাঁড়াতে পারিনি কথাটা সত্যি না। মাঝে মাঝে সময়টা খারাপ যায়, তাই শত্রুপক্ষ চাঙান দিয়ে ওঠে। মানসিক ঠিক রাখতে হলে কৌশল খাটাতে হয়, মাঝে মধ্যে ডান্ডা মারে ঠান্ডা রাখতে হয়, আর তা না হলে মাথায় হাত বুলোয় ঠান্ডা রাখতে হয়। বুঝতে পারিস? কিন্তু জনাব, এই শত্রুরে তো হাত বুলালি কামড়বে না, ডান্ডা ছাড়া কোনো উপায় নাই। চলেন
ডান্ডা মেরে ঠান্ডা করে দিই। ঠিক কইছ, তাই চলো। গফুর মেয়ে, ওরা যেন আমাগরে অতীত ভুলবে পারে না, আমরাও সেরকম আমাগরে অতীত ভুলে বসে থাকতে পারবো না। চলো, রেডি হও। কিসের জন্য রেডি হবো জনাব? যুদ্ধের জন্যে। যুদ্ধের জন্য? কার সাথে যুদ্ধ? শত্রুর সাথে। শত্রুর সাথে যুদ্ধ? গোলা বারুদ কই? ঢাল তলোয়ার কই? শত্রু একজন আর আমরা দুইজন। ওরে দম বন্ধ করে মারব, লাশের সন্ধানও কেউ খুঁজে পাবি না। কি পারবা না? এটা কি বলেন জনাব? আপনার অর্ডারে অনেক মার্ডার করছি, ক্যাম্পে জোয়ান মাইয়া জোয়ান বউ ধরে নিয়ে দিয়ে আসি, এখনো একটা মার্ডার করতে পারবো। তাহলে পরে অর্ডার দিলাম, রেডি হও। শোন ভাই নজু, তোর একটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা কথা কই। এই যে আমাদের যে নিবাই কাকা, সে তো হচ্ছে যে মনে করে যে প্রাচীন যুগের লোক, মানে পুরোনো আমলের লোক না, তো সেই জন্য তার ধ্যান ধারণা চিন্তা ভাবনা সবকিছু মনে করে তার পুরেন। সেই জন্য সে আর কি বলে যে ইয়াং লেডিসরা তারা নাকি সেই শিবের মতো স্বামী পছন্দ করে। কিন্তু এটা তো মডার্ন যুগ, এই যুগে কিন্তু ইয়াং লেডিসটা ওই শিবের মতো স্বামী পছন্দ করে, তারা পছন্দ করে মনে করে যে শাহরুখ খান, আমির খান, সালমান খান এখানের মতো স্বামী। ওকে অলরাইট, তার তো পছন্দ করবে, তার ডিশ দেখে না। আমরা এখন থেকে শাহরুখ খান 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 হবো, অসুবিধা কি? হ্যাঁ, নুরা কোন রে? নুরা কোন সেটা আমরা কেমন করে জানবো? কে তোরা তার সাথে ছিলি না? কি যে কও মা, একটা পাগলের সাথে কি আমাদের ঘোরাফেরা করে চলে? সময়ভাবে নিজের কাজে ফেল মারতেছি। তোমাকে কি কাশিটা আমি জানি, ওই কাজে ব্যস্ত থেকে সব 3 বার করে ফেল মেরেছো ম্যাটটিকে। মা, তুমি তো আসলে বুঝতে পারতেছো না, সেই সময়ের কাজ আর এই সময়ের কাজ এ দুটো তো এক কাজ না, ডিফারেন্ট কাজ, ডিফারেন্ট। এখন একটা কথা বলি, আগেরকার কাজ ছিল খেলাধুলা করা, আর এখনকার কাজ হচ্ছে গিট্টু খোলা, বুঝতে পারছো? কিসের গিট্টু খোলা? গিট্টু মানে অন্তরের গিট্টু খোলার কথা করছে। আচ্ছা মা, তুমি এগুলি বুঝতে পারবে না, তুমি হলো প্রাচীন কালের লোক, তুমি তো মডার্ন কালের যুগের লোক না, তুমি এগুলি বুঝতে পারবে না। নিবাই কাকার মতো মডার্ন লোকের বুঝতে, আচ্ছা তুমি বুঝতে পারবে না, দূরে তুমি বুঝতে পারবে না, ছেলেটা কোনে গেল তার কোনো তুমি খোঁজ কিছু নাই। বুঝতে পারবে না। দিন দিন কি জ্ঞান বুদ্ধি বাড়তেছে নাকি? মার সামনে এরকম অ্যাডাল্ট কথাবার্তা কয় কেউ? আমি তো কয়ে ফেলেছিলাম, বেল ব্রেক নাই তোর মুখে না? না আমার নিয়ে আমি কিন্তু কয়ে ফেলেছিলাম। এই যে শুনতেছেন? আবারও একই কথা। এর বাবা সারা জীবনে তো আমি এরকম করে কথা করলাম, এটা আমার কথার দোষ। সারা জীবন শুনতেছেন তাও খুদ ধরতেছেন কেন? হ্যাঁ, নাকি সারা জীবন মিষ্টি লাগছে এখন একবার তেতো হয়ে গেল, তাই যদি হয় তাহলে সেটা কয়ে দেন। সারা জীবন যে মিষ্টি লেগেছে এরম কথা তোমার কিডা কয়েছে? এরকম করে খুদ তো ধরেন নাই। এতদিন তোমারে মার্জনা করেছি, এখন আর মার্জনা করব না। ঠিক আছে, আমিও আর ওই কথাটা কব না। তাহলে আমিও তোমার খুদ ধরব না। এবার কও, তুমি কি কতি এসেছিলে? নোরা তো এখনো আসলো না। একবার কলাম তোমার 3 রত্ন একই সাথে আছে, একই সাথে আসবে না। নবান্ন তো ফিরে এসে। নুরা ওগের সাথে আসেনি? না তো। ওকে জিজ্ঞেস করেছিলে নুরা কোয়ানে? তারা নাকি একসাথে ছিল না, দেখেও নাই। কয় কি? তাহলে গেল কোয়ানে? বুঝিস নাকি? আব্বাজানেরা কেমন আছেন? জি আব্বাজান ভালো আছি। ভালো। ওই সাইভস্য মেখে শিব পাগল সেজেছিলেন? জি আব্বা। জি না আব্বা। জি। হ্যাঁ, একজন হ্যাঁ একজন না, তাহলে কোনটা সত্যি? দুজনেই সত্যি আব্বা। জি আব্বা। হ্যাঁ, হ্যাঁ না দুটো সত্যি হতে পারে না, হয় হ্যাঁ সত্যি না হয় না সত্যি। এখন কোনটা সত্যি সেটা তোমরা মিলে আলোচনা করে সিদ্ধান্ত নাও। শোনো, তোমাদের এই আলোচনা আমি শুনবও না, দেখবও না। নাও তোমরা আলোচনা করো।
এই তোমাকে সিদ্ধান্ত হয়েছে? আব্বা আমাদের আলোচনা কমপ্লিট। তাহলে এবার কও তোমাকে সিদ্ধান্ত কি, হ্যাঁ নাকি না? আব্বা যদি অনুমতি করেন তাহলে পরে আপনি একটা কোশ্চেন করি। বলো কি কথা? আচ্ছা আব্বা, আপনি তো বললেন যে আপনি দেখবেনও না শুনবেনও না, তা আমি যখন বললাম যে আলোচনা কমপ্লিট, সেটা আপনি শুনেন কেমন করে? জি। ও সেটা শুনতে চাচ্ছ? মানে হলো গিয়ে তোমরা যখন আমার জিজ্ঞেস করতেছিলে তখন আমি কানের একটা পট্টি খুলে দিয়েছিলাম। এখন হয়েছে তো, বুঝতে পারিস? জি আব্বা, বুঝতে পারছি। এবার কও হ্যাঁ নাকি না? হ্যাঁ আব্বা, আমরা ছাই ভস্য মেখে শিব সেজেছিলাম। এই ইয়াং লেডিজরা পছন্দ করেছিল তো? জি আব্বা। আবার জি আব্বা না আব্বা, আবারও সেই মতভেদ। তোমরা নিজেরা সিদ্ধান্ত নাও কোনটা ঠিক। তোমাকে আমি সময় দিলাম, আমি দেখবো না শুনবো না। না না দেখবো তবে শুনবো না। এই না এই সরকার কবি না, না না মিছে কথা কবি না। এই তোর চোখে ছানি পড়েছে। তুই সব সময় কাটাবেনি করিস। আরে চুপ কর। এই শোন, কাজা পরে করো, আমার দিকে তাকাও। তোমরা নবানুজু কি কয়েছো? আমরা তাকে কি করতে যাব? কিছু কাওনি কেন? তারা কি তোমার কাছে নালিশ করেছে? এই তোরা যদি শিরাম কাজ করিস আমার কাছে তো অবশ্যই নালিশ করবে। আর তারা কি করেছে সে সম্পর্কে কিছু কয় নাই? ক শুনি কি কয়েছে, কি করেছে শুনি। এই কি হাসিস কি জন্য? এই এই কি তাগের চেহারা মনে পড়ে হাসি পাচ্ছে। ও তাগে সিয়ারার কথা মনে করে তোমাকে হাসি পাই, আর তোমাকে দুজনের খুমা। দাঁড়াও দাঁড়াও, আগে একটু হাসি নেই তারপর করতেছি। ও বাবা তুই বুঝছিস, মনে পড়েছে তোর। মার মার, দুই হয়েছে কিন্তু। ও হাসতে হাসতে আমার জীবনটা শেষ হয়ে গেল বুঝছিস। আউট আউট কিসের আউট? ওই লুডো খেলার মধ্যে আউট কিসের? কেন তোর এটা বাড়ি চলে গেছে না? চুপ কর, তুই চুপ কর, তুই খালি কান্টে পানি করিস না জীবনেও না, তুই চুপ কর। আরে এবার একটু বেশি সময় লাগছে বাগদন। আব্বা জান, এবার একটু সাবজেক্টটা কঠিন হয়েছে তো সেজন্য একটু সময় লাগবে। আরে কথা কতি বেশি সময় নয় কারা জানো? কারা আব্বা? যারা মিথ্যে কথা কয় তারা। তালিবারে তো আমাদের তো চিন্তা ভাবনার দরকার নেই, আমরা তো আর মিথ্যে কথা কব না, তাই না রেণু? আমরা সত্যি কথা কব। আমরা এখন থেকে সত্যি কথা কব, কোনো মিথ্যে কথা কব না। তাহলে এবার কও দেখি, ইয়াং লেডিরা তোমাদের ছাই ভস্য মাখা শিব পাগল পছন্দ করেছে? না আব্বা, তারা ওই সাইবর্ষ মাখা শিব পাগল পছন্দ করে না। জি আব্বা, এখনকার ইয়াং মেয়েরা ওই ছাই ভস্য মাখা শিব পাগল পছন্দ করে না, তারা ওই মডার্ন কিছু পছন্দ করে, খান খান ওই সব পছন্দ করে। বুঝবে ক? খান খান মানে হলো যে আমির খান, সালমান খান, শাহরুখ খান। সেই জন্য আমরা এখন থেকে আব্বা খান খান হব। খান খান হব। আব্বা মনে খুশি হয়েছে রে। আমাকে কথা পছন্দ করেছে। অনেক খুশি হয়েছি। তাহলে তোমরা শাহরুখ খান পাগলা হবা। জি আব্বা। জি আব্বা। ওই তোকে আমি জুতা পেটা করবো। জি আব্বা। কি করতেছেন আব্বা? নিজের আপন সন্তানকে কেউ জুতা পেটা করতে পারে, আর জুতা খুললে পরে যে আপনার পায়ে মাটি লাগতে পারে না? আর কেউ না পারলি পারেও আমি পারি। তোরা এখন দুজনে গিয়ে ওই নুরারে খুঁজে নিয়ে আয়, তা নাহলে কিন্তু আমি এখনই শুরু করব। আব্বা জুতে মারার আগে তাড়াতাড়ি জুতে নিয়ে পলাই, তাড়াতাড়ি আয়। কি রে তোরা কবি না? নবানুজু কি করিছে কবি না? আবার কি হলো? আবার হাসি নামাতে পারতেছি না বকুল বউ। শোনো আমি করতেছি, আমরা দুজন রাস্তা দিয়ে যাতেছি বুঝছাও কি রে? তাই তো আমরা দুজন রাস্তা দিয়ে যাতেছি। জবা আর বেলি, তোমরা ভয় পেও না, আমরা ভূতটুত না। আমরা দুইটি ভাই নবা আর নজু, হাতে মুখে ভস্য মেখে আমরা পাগল হয়েছি। আমাদের পছন্দ হয়েছে? হ্যাঁ খুব পছন্দ হয়েছে। মনে হইতেছে। কি মনে হইতেছে কও না লক্ষ্মীটি?
মনে হতিছে দুই পাগলরে দইরে পানিতে চুবায় মারি। আসো মানিক রতন দুই ভাই তোমাকে পানিতে চুবাই। আসো চাচা আপন প্রাণ বাঁচা, চাচা আপন। এই বুদ্ধিটা তাকে কিনা দিয়েছিল জানিস? কিটা দিয়েছিল? কদে কি ইরাম বুদ্ধি কিটা দিতে পারে? বুঝতে পারিছি। কি? নুরা পাগলা। এই নুরা ভাই নুরা পাগলা বলি কি জন্য? ভুল হয়ে গিয়েছে, নুরা ঘোলা। এই যাবা ভালো হতিস না কলাম, আবার তুই ঘোলা বলতেছিস। ঘোলারে গোলা কবি না তো কি মুলা কবি? আই তোরা দুজন যা যা আমার ঘরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা কোনোদিন আমার সামনে আসবি না। চুপ। ঠিক আছে আর কব না আর কব না। তাহলে এবার কও তাগের ইরাম বুদ্ধি কিটা দিয়েছে? তাগের ইরাম বুদ্ধি আমি দিছি। কেন ভালো করেছি? আরে ভালো মানে ভালোর বাপ ভালো করেছো বুঝছাও। নবান্ন তো ফিরে এসে। নূরা ওগের সাথে আসেনি না তো। তোমাক না কোলাম ফুপু আম্মা, তুমি কোনো চিন্তা করো না। আব্বা রাস্তাঘাটে ঘর না পালিয়ে তো জঙ্গল পাবে নে, সে জঙ্গলে লুকায় আব্বা বাইসে থাকবেন। শত্রু একজন আর আমরা দুইজন, ওরে দম বন্ধ করে মারবো, লাশের সন্ধানও কেউ খুঁজে পাবি না। তোরা এখন দুজনে গিয়ে ওই নূরারে খুঁজে নিয়ে আয়, তা নাহলে কিন্তু আমি এখনই শুরু করব। ভাইজান আপনার গায়ে জামা কনে? দেখতেছ না জামা হাতে? কেন গায়ের জামা হাতে কি জন্য? রক্ত লাগেছে। রক্ত? কিসের রক্ত? হাঁচির রক্ত। ওরে আল্লাহ রে, এই জামার মধ্যে মাটির রক্ত কি জন্য? আস্তে মেয়েরা শুনবে, ঘরে চলে করছি। আচ্ছা তোমার মাথায় ইরাম বুদ্ধি আসলো কেবা করে? ইরাম বুদ্ধি আসলো কিরাম করে সেটা তোমাকে বলি, আর তোমরা অন্যরে সেই বুদ্ধি বিলাই বেড়াও। আমার মাথার বুদ্ধি এত সস্তা হয়েছে নাকি? ভালো হবে না, একজনের বুদ্ধি কম একজনের বুদ্ধি বেশি, সমান সমান হবে না। হ্যাঁ কার বুদ্ধি কম? কেন আমাকে নুরা ভাইয়ের। তার মাথায় যে বুদ্ধি কম তোমাকে সেটা কিরকম আছে? তার আর আমার বুদ্ধি সমান সমান। নেছিস লজ্জায় মরি যাচ্ছে। অনি ভাই কাকা, তোমার কি মনে হয় আমাদের জয়ের সম্ভাবনা কিরকম? ওই গফুর গুনিন জিরাম করে প্রচার চালিয়ে যাচ্ছে। এখন তো ওরা শুধু প্রচার চালাচ্ছে। যুদ্ধের সময় কি করেছিল জানো? ওরা পশু হয়ে উঠেছিল, তারপরেও আমাদের জয় হয়েছিল। এর কারণ কি জানো? কেন কাকা? কারণ হচ্ছে আমরা ছিলাম সত্যের পক্ষে আর ওরা ছিল মিথ্যার। এই মিথ্যার খড়কুটো আঁকড়ে ধরে কি সমুদ্র পাড়ি দেওয়া যায়? তা তো যায় না। তাহলে তো এবারও আমরা সত্যির পক্ষে। হ্যাঁ, তো জয় আমাদের সুনিশ্চিত। সুনিশ্চিত। চলো নন্দের দোকানের থেকে চা খেয়ে বাড়ি যাই। চলেন চলো। নন্দ আমাকে চা খাওয়াও। চা তো বন্ধ করে দিছি, শরীরে বেশি ভালো ঠেকতেছে না। তা শরীরই কন আর গ্রামের কথাই কন, কেমন যেন অচেনা অচেনা ঠেকতেছে। ও নন্দদা, এই চীনা গায়ের কিছু অচেনা লোকগুলোকে তো তুমি চেনো তাই না? তা চিনি, কিন্তু সমস্যা তো আপনারাই তৈরি করেছেন নিবাই কাকা। আমরা আবার কিরাম করে সমস্যা তৈরি করলাম? এই যে আপনি আর গফুর কাকা একে অন্যের বিরুদ্ধে কয়ে কয়ে কিরাম একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি করেছে। নন্দ, তুমি তো সত্য জানো, কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা আসল আর কোনটা নকল তা তুমি জানো। তাহলে তো তোমার ইরাম লাগার কথা না। নন্দদা, সৎ ও সত্যের পথে থাকবা, তাহলে দেখবা জয় আমাদের হবেই হবে। সেটাই তো চাই, কিন্তু কিছু বুঝে উঠতে পারতেছি না। তুমি এত হতাশ হচ্ছ কেন? নন্দদা, এত হতাশ হয়েও না তো। তোমার শরীরটা খারাপ, তাড়াতাড়ি এগুলো গুছিয়ে বাড়ি যাও। ও কাকা, হ্যাঁ চলেন যাই। চলো। আলো যায় রে রাত্রি আসে, প্রেমের উলা মেলা চলে,
আলো যায় রে রাত্রি আছে। এই তোরা এখানে কি করতেছিস? আমাগরে মিয়া ভাই মানে নুরা ভাই নিখোঁজ হয়েছে তো তাই তারে খুঁজতেছিলাম। নিখোঁজ হয়েছে মানে? আজকে নিখোঁজ হয়েছে, কোন সময় যে ঠিক করতে পারতেছি না, কোনো সন্ধান পাইতেছি না। সে কি আমাকে ঘরে এসেছে নাকি? জানালা দিয়ে ওকে দিচ্ছ যে? না থাকতেও তো পারে, একজন ইয়াং লেডিসের ঘরে একজন পুরুষ মানুষ নিখোঁজ হবে, এটাই তো সত্যি কথা। তাই না? তাহলে পরে দাঁড়াও, আমরা তো খুঁজে নিয়ে আসতেছি, বুঝছাও? তখন তো পানিতে চুবাইতে পারি নাই, সেই কামটা এখন করব। দাঁড়াও, এই চল তো। এই যে শুনতেছেন? কও শুনতেছি। আপনি একটু যেয়ে দেখেন না ছেলেটা গেল কোনে। এত রাতে আমি তারে কোয়ানে খুঁজবো? কেন? রাস্তাঘাট, গাছতলা, দোকান টোকানে যেয়ে দেখেন না। ওহো, এত রাতে কেউ দোকান খুলে বসে আছে নাকি? ঘরের মধ্যে বসে থাকলে তারে পাওয়া যাবে? সে তো আর কাঁচা ছেলে না যে হারায় যাবে না। কাঁচা ছেলে না, কিন্তু মাথার তো ঠিক নাই, কোনে যায় কি করে? এই সে চিন্তা তো আমারও আছে নাকি? চিন্তা থাকলে কেউ ঘরের মধ্যে বসে থাকতে পারে? সবার চিন্তার ধরন একরকম না, বুঝিস? কেউ হাঁটতে হাঁটতে চিন্তা করে, কেউ নিরিবিলি বসে বসে চিন্তা করে। আমি নিরিবিলি বসে বসে চিন্তা করি, বুঝিস? হ্যাঁ তাই তো দেখতেছি, চিন্তার বহরেই সব সমাধান হয়ে যাবে না। তুমি এখন যাও তো, আমার একটু নিরিবিলি চিন্তা করতে দাও তো। আমার লালটা দিবি, লালটা। কি আছে বকুলবু, খেলবা না? না তোরা খেল, আমার খেলতে ভালো লাগতেছে। কেন, কি হয়েছে? না খেলবো না। তুমি না খেলতে বললা। বলিছিলাম, এখন আর খেলতে ইচ্ছা করতেছে না। কি হয়েছে বকুলবু, খুলে কত? না মনটা ভালো লাগতেছে না। বুঝতে পেরেছি। আই আই স্যার, তুই কি বুঝতে পেরেছিস? নুরা ভাই খুঁজে পাওয়া যাচ্ছে না, সেজন্য বকুলবুর মন খারাপ হয়েছে, তাই না বকুলবু? হ্যাঁ, বুঝলি যখন পারিস তখন আবার জিজ্ঞেস করতেছিস কি জন্য? কিরে বাতুনি, টাসকি মারি বসে থাকলু কে? খিদে করলে আমার পেট জ্বলে যাচ্ছে, তাড়াতাড়ি কিছু খাওয়ার এনে দে যা। আপনার ঘটনা শুনে তো ভয় আমার গলা শুকিয়ে যেতেছে ভাইজান। আরে ভয়ের কি আছে রে পাগলি, গন্ডগোলের সময় এরকম ঘটনা কত ঘটাইছি। সেই সময় আর এই সময় তো এক না ভাইজান। সময় কোনোদিন এক থাকে না, সময় নিজের করিয়ে নিতে হয়, বুঝছো? এতদিন পর দেশে আসলেন, আমার কিন্তু খুব ভয় করতেছে ভাইজান। অত ভয় পালি চলবি না নে। হ্যাঁ তুমি নিশ্চিন্তে থাকো, দেখবে আমি একসময় সব সামাল দিয়ে ফেলেছি। সেটা হলেই হয় ভাইজান। এই কথা তুমি জানি আর কারোর কাছে কয় না। কি করছেন আপনি? এসব কথা কি আবার কারো কওয়া যায় নাকি? তাছাড়া ওই দবির বাড়িতে আসলি তার কাছেও যিনি কইও না, ঠিক আছে? ও হ্যাঁ, তুমি তাড়াতাড়ি যায় আমার ওই জামার রক্তটা ধুয়ে ফেলো। এ নবা, নবা, এখানে শুয়ে ঘুমাতেছিস কি জন্য? মনে শান্তি নাই গো নন্দদা, মনে শান্তি নাই। শান্তি নাই মানে? কিসের অশান্তি? নজু কি অশান্তি তুই কত ভাই? অশান্তির কি শেষ আছে দাদা? যে আপনাকে বললাম না, ওই যে ইয়াং লেডিস গো পছন্দ তো অনেক ভালো লাগে, এই জন্য সাইবস্য মাইকে পাগল সেজেছিলাম। পছন্দ তো করেই নেই, উল্টা আরো আমাকে যাতা করেছি। সেই জন্য রাতে এসে আমার দোকানের সামনে ঘুমাবা?
সেটা অবশ্য ঠিকই কইছেন, ঠিক হয়নি আমাদের। আরে দাদা, ঘটনা তো এখানেই শেষ না, আরো আছে। তা ঘটনার শেষটা কি শুনি। মাত্র সেই ইয়াং বজ্জাত মেয়ে করে শোক সামলাইছি, ঠিক সেই মাত্র আমাদের নুরা ভাই একটা প্যাঁচ মেরে আমাকে অশান্তি বাড়ায় দিল। কেন, নুরা আবার কি করেছে? কি আর করবি, গতকাল দিন কিংবা রাতে কোনো এক অজানা ঘটিকে সে পালিয়ে গেছে, হারিয়ে গেছে। কও কি, কনে গিয়েছে সে? আরে ভাই, কোথায় গিয়েছে সেটা যদি আমরা জানতামই তাহলে তো আমাকে অশান্তি শেষ হয়ে যেত রে ভাই। আমাকে সৈরাচারি বাবা হুকুম করেছে আমার বড় ভাইরে খুঁজে বাড়ি যেতে হবে। তারা সারাদিন ঘুরে খুঁজেও পাইনি আর বাড়িও যায়নি, তাই তো আপনার দোকানের বেঞ্চের মধ্যে শুয়ে পড়েছি, ঘুম লাগেছিল। নবা নজু এখনো ফেরেনি? ফিরলি দেখতি তো পেতেন। একটারে খুঁজতে যায়, ওই দুটোও কি হারায় গেল নাকি? যাক, সব হারায় যাক, আর আপনি নাকে তেল দিয়ে ঘুমান। আচ্ছা তুমি কও, কাল রাতে আমি ঘুমেছি? ঘুমান নাই, তবে খোঁজও তো করেন নাই। এরম যে ওরা বাড়িতেই ফেরবে না সেটা তো আমি ভাবতে পারিনি। ভাবেন, এখন বসে বসে ভাবেন। এখন তো সত্যি আমার চিন্তা হচ্ছে, নবা নুজু নুরার মা, মনে হচ্ছে এটা দবির কয়েলেরই কাম। তাহলে কি আমার ছেলেটার ওরা মেরে ফেললো নাকি? তাদের পক্ষে অসম্ভব কিছু নেই। যুদ্ধের বছর কত নিরীহ মানুষের জীবন তারা ফানা করেছে, তাদের রক্তের নেশা তো এখনো যায়নি। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, আমার কি হবে রে? ওরে, এইভাবে কি আমার ছেলেটা অপঘাতে বললো নাকি রে? ও আমার আল্লাহ রে, আমার আল্লাহ রে, কি হলো রে? ওরে আমার কি হলো রে? নিবাই চরণ যাহা কয়, ভেবে দেখেন কথা মিথ্যে নয়। শোনেন নিবাই চরণ যাহা কয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। শোনেন বিরাদার মহাশয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। মিথ্যা বলা স্বভাব যাদের, মিথ্যে কথা তারাই কয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। গফুর মিয়া তেমনি সাধু, গফুর মিয়া তেমনি সাধু, গফুর মিয়া তেমনি সাধু, গায়ের সকল মানুষ কয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। শোনেন নিবাই চরণ যাহার কয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। আরে ভাবেন, যখন অতীতকালে হয়েছিল দেশ স্বাধীন, সেই সময়ে কিছু লোকে করেছিল রাতকে দিন। আরে ভাবেন, যখন অতীতকালে হয়েছিল দেশ স্বাধীন, সেই সময়ে কিছু লোকে করেছিল রাতকে দিন। দবির গফুর সেই চেনালোক, দবির গফুর সেই চেনালোক, তারাই আবার দেখায় ভয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। শোনেন নিবাই চরণ যাহা কয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। শোনেন বিরাদার মহাশয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। ঘন করে এক কাপ চা বানায় দাও তো নন্দলাল। নুরা পাগলাক নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না? তাই নাকি? আলহামদুলিল্লাহ, এই সকালবেলা একটা ভালো খবর দিলে। একটা মানুষ হারায় গেল, এটা কোনো ভালো খবর হলো? আরে ভালো মানুষ হলি তো কোনো কথা ছিল না। পাগল ছাগল না থাকাই ভালো, থাকলেই গ্রামের মধ্যে শান্তি নষ্ট হয়, আইন শৃঙ্খলার অবনতি ঘটে। বুঝতে পেরেছো? সে পাগল হলেও সে কি কারো অশান্তি করেছে কোনোদিন? আগে করে নাই, কিন্তু ইদানিং সে বড়ই অশান্তি শুরু করেছিল। এই যে আমি একজন আইনের লোক, সে আমাকেও খাতির করে নাই। আপনার কি অশান্তি করেছে সে? তুমি তো জানো আমি একজন সাহসী মানুষ, আমার জানের কোনো ভয় নাই। সেই আমি সেদিন রাস্তা দিয়ে যাতেছি,
কি হয়েছে আমার বাঁচান। কি হয়েছে তোমার? আমার একটা লোক বেআইনি ভাবে খুন করতে আসছে। কি অতই সোজা? এই মেসের দফাদারের সামনে কেউ কাউরে মার্ডার করবে? কার এত সাহস কদিনই? নুরা পাগলা খেপেছে দফাদার সাহেব। কি বলে নুরা পাগলা? দফাদার সাহেব কোনে যান? আমার সামনে যান। আরে আমার হাত কি হবে না? তোমার কি হবে না সেটা মাহবুদা জানে। তাহলে এখন বুঝো কি সাংঘাতিক ব্যাপার। আরে আমার মতো একজন সাহসী মানুষের দিলে পর্যন্ত ভয় ধরায় দিয়েছে। এই গ্রামের আইন শৃঙ্খলা তার কারণে হুমকির মুখে পড়েছে। আমি একজন আইনের লোক হয়ে তো সেটা চুপ করে বসে দেখতে পারবো না, নাকি? তাহলে আপনি কি চান লোকটা হারায় যাক? তা না চেয়ে তো কোনো উপায় নেই নন্দলাল। তুমি কেন বুঝতে পারতেছো না যে আমি একজন আইনের লোক? এই গ্রামের আইন শৃঙ্খলা তো রক্ষা করা লাগবে, নাকি? তাহলে আপনি তাকে ধরে নিয়ে থানায় টানায় দিয়ে এসেছেন নাকি? কি যে কও না তুমি! আমি তারে ধরতে যাব কোন সাহসে? আমার কি জানের ভয় নাই নাকি? আরে দবির গফুর সেই চিনা লোক তারাই আবার দেখায় ভয়। ভেবে দেখেন কথা মিথ্যা নয়, শোনেন নিবাই চরণ যাহা কয়। ভেবে দেখেন কথা মিথ্যা নয়, শোনেন বিরাদার ও মহাশয়। ভেবে দেখেন কথা মিথ্যা নয়। আপনার কি হয়েছে দাদা? আপনার বড় পেরেশান মনে হতেছে। ভাই তুমি একটু আমার সাথে আসো তো, আমার সাথে একটা জরুরি কথা আছে। সত্যি যদি সে হারায় যায় থাকে তাহলে আইন মতো খুঁজে বের করার দায়িত্ব তো আপনার ঘাড়েই চাপবে না, সেটা ভেবেছেন? আসলি তখন দেখা যাবে না। আপনার কথা মতো সে যদি আপনার অশান্তি করে থাকে তাহলে তার কিছু হলে তো সে দায়ভার আপনার ঘাড়েই চাপবে না। আপনি অশান্তি দূর করার জন্য হয়তো তারে দূরে সরাই দিয়েছেন। তুমি কি পাগল হয়েছো? আমি তারে সহায়তে যাব কি জন্য? ওই যে আপনি বলেন সে আপনার অশান্তি করেছে, জানের উপর হামলা করেছে, আপনি নিজের শান্তির জন্য পথের কাটা দূর করতে চান, তাই না? তুমি তো দেখতেছি উকিল পেছে কথা কতি শুরু করে দিয়েছো। যদি কোনো কেস কাছালি হয় তাহলে উকিল ইরাম জিরা করেই আপনার সাথে কথা কবে, তখন কি জবাব দেবেন? তুমি তো দেখতেছি সত্যি আমারে চিন্তা ধরায় দিলে। আরে সে তো ডাইরেক্ট আমার কোনো অশান্তি করে নাই, সে তো ডাইরেক্ট অশান্তি করেছে গফুর মিয়া। আমি তো শুধু অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম। শ্রীরাম কিছু করলি তো করবি গফুর মিয়া। গফুর মিয়া আবার কি করলো? কি আর করবি, নুরা পাগলারে দুনিয়া থেকে সরায় দেওয়ার ব্যবস্থা করেছে, এই আর কি। মন গড়া কথা কবেন না, কয়ে দিলাম দফাদার সাহেব। ইরাম কথা কিন্তু আমি সহ্য করবো না। দেখেছো কিরকম ব্যবহারটা করে গেল?